স্যার আমার পরিচয় জাহাঙ্গীর আলম। আমি এই ঘাটের পর থাকি। আমার দুটো বাচ্চা নিয়ে আমি ঘাটের পর থাকি। আমার রুজি রুটি এই ঘাটের পরে। আমি চাই যে এই ঘাটে যাতায়াত করুক। আগে খুব রানিং ঘাট ছিল, ঘাটে অনেক লোক আসতো, এমনকি 50-60-50টে গাড়ি ঘোড়াও এখান থেকে পার হতো এবং হয়। আমাদের আশা ভরসা যে এই গাড়িগুলোর রুজি রুটি পারা হয়, আমাদের দোকানে চা পান খায় আমাদের ছেলে মেয়ে, তাই নিয়ে আমরা বাইসে থাকি। এছাড়া আমাদের আউট কোনো আয় ইনকাম নাই। এখন এই ঘাটটার এই যে বিগত 13 তারিখ থেকে এই ঘাটটা আসছে নতুন মালিক আসার পরে এরা যে ট্রলার বা যে ইঞ্জিন নিয়ে আসছে সে মতো পুরাতন অবস্থায় আমরা এই ইঞ্জিন সার্ভিসিং করে এই অবস্থায় চালাচ্ছি। হয়তো ইঞ্জিনে কাম আছে, এগুলো ঠিক মতন এনরা করার নাই, যার কারণে এই মেশিনই বারবার ডিস্টার্ব দিচ্ছে। কখনো ভাটায় পানি নিচে নেমে যাচ্ছে, লোক নামাতি উঠাতে কষ্ট হচ্ছে, পরিস্থিতির শিকারে মহিলা পড়ে যাচ্ছে পানির নিচে, কতটা ট্রলারের নিচে চলে যাচ্ছে, আমরা টেনে উঠাচ্ছি। তবে লোকের হাহাকারিতে আমরা চেষ্টা করতেছি, দোকানদার হয়েও দোকান ফেলাইতে চাচ্ছি যে লোকজন এখান থেকে যাতায়াত করুক, ট্রলারটা ভালো সার্ভিসিং দিক। আমরা মানে আপনি কি এখন মাঝি হিসেবে আছেন? মাঝি হিসাবে এখন বর্তমান আমার পর দায়িত্ব দিয়েছে যে তোরা আপাতত চালা, যে কোনো কায়দায় চালা। পুরাতন মেশিন, পুরাতন ইঞ্জিন কাজ না করা এই অবস্থায় চালানো যায় না। তারপরেও আমরা মানুষের হাহাকার দেখে আমরা চালাচ্ছি। স্যার মূলত কথা আছে যে স্যার এই ইঞ্জিনে একান্তিক কাজ করানো একান্ত ফরজ। আমাদেরও দোষ না, আমরা চেষ্টা চালা যাচ্ছি যে লোক যাতায়াত করুক, আমাদের এখানে ঘাটে আসুক, আগের মতন সচ্ছল হোক, আমাদের দোকানদারি চলুক। ইজি বাইকালারা বসে তারাও হয়রানি হচ্ছে, আমাদের যারা ভ্যান ড্রাইভাররা আছে তারাও হয়রানি হচ্ছে, যেহেতু যাত্রী না আসলে আমরা খাবো কি? এই পরিস্থিতির শিকারে আছি। দুইটা ট্রলারই নষ্ট বলতে গেলে চলে। তারপরে ইঞ্জিন আসতেছে, মিস্ত্রি লাগাচ্ছে, ঠিক আছে, আবার খানিক পরে খারাপ আছে। যা দরকার আমরা আসলে তা পাচ্ছি না, ইঞ্জিনে যা দরকার তা নাই বিদায় পরিস্থিতির শিকারে এখানে এই হয়রানিগুলো হচ্ছে। ঘাট পর্যায়ক্রমে আমাদের শেষ হয়ে যাচ্ছে, আমাদের ঘাটের অবনতি আসতেছে। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে ঘাট পাকাপোক্ত হোক, ট্রলারগুলো নতুন হোক, ইঞ্জিনগুলো ভালোভাবে আসুক এবং মাঝি আসুক, পুরাতন মাঝি আসুক, ভালো পারদর্শী মাঝি আসুক, ট্রলার গাড়ি উঠানো নামানো পরিবেশ শৃঙ্খল হোক। আমাদেরও রুজি রুটি এরই পরে স্যার, আমাদের এছাড়া কোনো কিছু বলার নাই আর কিছু করার নাই। এই যে কিছুক্ষণ আগে একটা খেয়া দিলাম, আমরা ওই কালিয়া ঘাটের কাছাকাছি চলে গেছি ভাটয়ে। এই ঘাটের পর অনেক ট্রলারে মহিলারা ছিল, বাচ্চা কাচ্চারাও কান্নাকাটি করতেছে, তারপরেও তাদের সান্ত্বনা দিয়ে কোনো কায়দায় কিনারায় আইছে। এভাবে তো জীবন চলে না, আর এইভাবে আমাদেরও চলবে না। তাই যাতে আমাদের এখানে সুন্দর পরিবেশ হয়, আমি ঊর্ধ্বতন অফিসার বা আমাদের কর্মকর্তাদের কাছে বলি আমাদের ঘাটের দিকে নজর দেন, ঘাটটা যাতে সুশৃঙ্খল হয়, আমাদের আগের মতন সাবেক ফিরে আসুক। আমরা এটাই আপনাদের কাছে প্রার্থনা করতেছি।